সবকিছু রেকর্ড করা লাগবে না, আমি যতটুকু হচ্ছে ক্লাসে দেখাবো অতটুকু রেকর্ড করলে হবে। এখন পজ করে রাখতে পারেন, নাহলে অনেক বড় হয়ে যাবে। এখানে কেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। লাইভ আসলে কি বলে? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? নো স্যার, দেখা নো যায় না। স্যার, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি দেখা যায়? নো স্যার, দেখা যায় না। নো স্যার, জি না, দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার কথা, একটু নেটের সমস্যা হতে পারে। হ্যাঁ, যে রেকর্ডিং করতেছেন টোটালটা একটু রেকর্ড করেন। হ্যাঁ, আমার এখানে রেকর্ড হচ্ছে না। ঠিক আছে, জি স্যার, সঠিক। ওকে, এখন মেবি দেখা যাচ্ছে, তাই না? জি, এখন সব দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইদুল্লাহ, আপনি পুরোটা রেকর্ডিং করেন, এখন থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের মেইন টপিকটা ছিল, যে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং সেটাকে অপটিমাইজ করব। ঠিক আছে, তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই একটা প্রোফাইল লাগবে। ঠিক আছে, আমরা একটা অবশ্যই আমাদের প্রোফাইল থাকতে হবে, ফেসবুকের প্রোফাইল। এন্ড আমার মনে হয় যে সবারই ফেসবুক প্রোফাইল আছে, যেহেতু সবাই আপনারা হচ্ছে গ্রুপে যুক্ত আছেন, আমার মনে হয় যে সবারই ফেসবুক প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, তাই না? জি এখন স্যার। স্যার, আপনি মিউট। ফেসবুক পেজ করার জন্য, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মিউট করেছিলাম। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের একটা অবশ্যই ফেসবুকের প্রোফাইল লাগবে, কারণ ওই প্রোফাইলের আন্ডারে আমাদের ফেসবুকের পেজটা ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা তিনটা ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে সরাসরি এই পেজেস থেকে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারবো, এই পেজেস অপশন থেকে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন সরাসরি এই অপশনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে ক্রিয়েট নিউ করলে করা যাবে। আরো কয়েকটা ওয়েতে করা যায়। এই যে এখানে যে আমাদের রুবিক্স কিউব বা হচ্ছে 9 ডট আইকন আছে, মেনু যেটা লেখা, মেনুতে ক্লিক করে আমরা জাস্ট পেজ এই অপশনে আসলে আমরা সরাসরি পেজ ক্রিয়েট করার অপশন পেয়ে যাব। অথবা আমরা এখানে ক্লিক করে জাস্ট এই যে নিচের এই অপশনে যদি আসি, ডিসকভার এন্ড কানেক্ট উইথ বিজনেস অন ফেসবুক, এইখানে ক্লিক করলেও আমরা ওই আগে যে পেজে চলে আসতাম ওইখানে আসতে পারবো। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করব। করার পর এখানে আমাদের পেজের নামটা দিব। ঠিক আছে, আমরা ইচ্ছা মতো একটা নাম দিতে পারি। তো আমাদের পেজে দেখলাম কে জানি হচ্ছে ক্যানভা প্রো নিয়ে বিজনেস করতেছে, তাই না? সাপোজ মনে করেন যে আমরাও ক্যানভা প্রো নিয়ে এখন বিজনেস করি। তো এই জন্য আস্তে আস্তে এই জন্য আমরা মনে করি যে হচ্ছে ক্যানভা প্রো, ক্যানভা প্রো রিসেল, এই টাইপের আমরা একটা পেজ ক্রিয়েট করি। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাটাগরিতে আমরা দিয়ে দেব এটা আমরা কি রিলেটেড করতেছি, অবশ্যই ডিজিটাল প্রোডাক্ট। ঠিক আছে, আমরা এখানে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল তো কিছু না, কম্পিউটার সব, কম্পিউটার কোম্পানি, কম্পিউটার। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি নিলাম, আবার হচ্ছে ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর। এইটা আমরা সর্বোচ্চ এখানে তিনটা। আচ্ছা, সবাই একটু মিউট করি। হ্যাঁ, এখানে সর্বোচ্চ আমরা
তিনটা আচ্ছা, এখানে আমরা সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা আরো একটা ক্যাটাগরি চাইলে ইচ্ছা করলে যে কোনো একটা দিয়ে দেখে আপনাদের, জাস্ট অন্য কোনো ক্যাটাগরি যদি আমরা এরপরে অ্যাড করতে চাই তাহলে সেটা কিন্তু নেবে না। সর্বোচ্চ আমরা তিনটা ক্যাটাগরি ইউজ করতে পারবো, সর্বনিম্ন একটা আপনি ইউজ করবেন। আর এই বায়ো সেকশনে আপনার যেহেতু আমরা হচ্ছে ক্যানভা প্রো রিসেল এই টাইপের কিছু লিখতেছি, সুতরাং আমরা বায়োতে এই ক্যানভা প্রো নিয়ে দুই এক লাইন এখানে লিখে দেবো, ঠিক আছে। তো ইউ ক্যান বাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন। জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং যে স্যার করতেছেন একটু ভালো করে করেন। কিন্তু এর রাগ আগের হচ্ছে যে ক্লাসে আমরা কিন্তু কিন্তু আমাদের মিউট রেকর্ড করছি না, হয় না আর কি, একটু যার কারণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে লিখি ইউ ক্যান গেট আ বেস্ট প্রোডাক্ট ফ্রম আস। এরকম টাইপের আমরা একটা কিছু বায়ো লিখে দিব এবং হচ্ছে পেজে আমরা ক্লিক করব। এখন দেখেন এইখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে, যা গত ক্লাসে দেখাই নাই। আমি এইটা নিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করেছিলাম, কিন্তু আপনারা হচ্ছে ওইভাবে দেখেন। এখন এইরকম ইরর যদি আপনাদের দেখায়, মানে পেজ যদি ক্রিয়েট করতে না দেয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনার হচ্ছে ফেসবুককে বলবেন যে হচ্ছে আহ, আমার নতুন একটা পেজ ক্রিয়েট করা লাগবে, আমার বিজনেসের জন্য, ইটস এমার্জেন্সি, এটার জন্য হচ্ছে আমার যে এই প্রবলেমটা হচ্ছে এটা সলভ করে দেন। তো এর জন্য আমরা হচ্ছে যদি আমাদের না হয় তাহলে ফেসবুককে সরাসরি মেসেজ করব। মেসেজ করার জন্য আমরা এই যে অ্যাকাউন্ট সেকশনে যাব, তারপরে হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট, এইখানে ক্লিক করব। হেল্প এন্ড সাপোর্ট থেকে আমরা যাব হচ্ছে সাপোর্ট রিপোর্টে প্রবলেম থেকে আমরা যাব হেল্প আস ইমপ্রুভ ফেসবুক, এখান থেকে ইন ইনক্লুড ইন রিপোর্ট এখানে আসবো। আসার পরে এখানে চুজ অ্যান এরিয়া লেখা আছে, এইখানে আমরা লিখবো হচ্ছে পেজেস, ঠিক আছে। নিচের দিকে আসবো, নিচের দিকে এই যে পেজেস অপশনটা সিলেক্ট করবো। আর এখন এখানে কি প্রবলেম হইতেছে সেটা আমরা এখানে লিখে দেবো, যে আমরা হচ্ছে চেষ্টা করেছিলাম অনেকগুলো পেজ ক্রিয়েট করার, কিন্তু আমরা করতে পারতেছি না, কিন্তু এখন ইমার্জেন্সি আমার একটা বিজনেসের জন্য পেজ দরকার, প্লিজ আমার এই প্রবলেমটা সলভ করে দেন। এবং নিচে এই সেকশনে এসে ওই যে যে প্রবলেমটা হচ্ছিল সেইটার স্ক্রিনশটটা আমাদের এখানে দিতে হবে। স্ক্রিনশটটা দিয়ে আমরা এখানে সাবমিট করে দিলে উইদিন 24 আওয়ার্স তারা আমাদের হচ্ছে পেজ ক্রিয়েট করার জন্য দিবে। এইটা একটা ওয়ে গেল। এছাড়াও হচ্ছে আমরা সেম ইস্যুটা ফোন দিয়ে যদি আমরা হচ্ছে লাইট ব্যবহার করি অথবা হচ্ছে ভিপিএন ইউজ করে যদি একটা পেজ ক্রিয়েট করতে যাই, সেটা করা যাবে, ঠিক আছে, করা যায় আর কি। সো আমরা তিন ভাবে চেষ্টা করব। যদি হচ্ছে আমাদের ফেসবুক লাইট থেকে করা না যায়, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপ থেকেও করা না যায়, তখন আমরা ফেসবুককে এইভাবে ডিরেক্ট মেসেজ দিয়ে জানাতে পারি যে আমাদের এই প্রবলেম হইতেছে, আপনারা এটা সলভ করে দেন। ঠিক আছে, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? সবাই কি বুঝছে এইখানে, নাকি হচ্ছে আবার দেখাইতে হবে? একটু রেসপন্স করলে ভালো হয়। আমি বুঝেছি। বুঝছি। আচ্ছা, ও, বুঝলে ভালো, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আচ্ছা, পেজ এখন আমরা কিন্তু গত ক্লাসে এইরকম সমস্যাটা হয় নাই। কেন সমস্যাটা হয় নাই? কারণ এর আগে অফলাইন ক্লাসে এই সমস্যাটা আমাদের হয়েছিল, আমরা ফেসবুকে জানিয়েছিলাম যে হচ্ছে আমার এই সমস্যা। আমি গত ক্লাসে এই টেমপ্লেটটাও দেখিয়েছিলাম, আনফরচুনেটলি এখন দেখাইতে পারতেছি না, ওই ড্রাইভের অ্যাক্সেস আমার কাছে এখন নাই। আমি একটু গ্রামে আসছি, তো এই জন্য অ্যাক্সেস আমার কাছে নেই, এই জন্য আমি ওইটা দেখাইতে পারলাম না। তবে ওই টেমপ্লেটের যে লিঙ্কটা ওইটা আমি আপনাদের দিয়ে দেবো নে। আপনারা হচ্ছে ওইটা দেখে এই জিনিসটা আবার আবার হচ্ছে আমি যে যে অপশনে গেলাম এই সেকশনটাও মেবি দেওয়া আছে অলরেডি, না দেওয়া থাকলেও আমি আপনাদের ওই ক্লাস নোটস যে এখানে আছে ওইখানে আপলোড করে দেবো নে। তো এইটা এইভাবে করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। যদি এই মানে পেজ ক্রিয়েটের যে ইস্যুটা আছে, ক্রিয়েট মনে করেন যে আমি এটা করে ফেলছি, টাকা দিতে পারাইতেছে বারবার একখান চুপ করে যে হইয়া থাকবে, যে হইয়া থাকবে একখানে তো বারবার কিনলে টাকা পাঠাইতেছে।
আচ্ছা, এখন যদি আমাদের মনে করেন যে কথা না বলি, আচ্ছা এখন আমাদের মনে করেন যে পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এই জিনিসটা আমরা আবার হচ্ছে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এই জিনিসটা কি ফোন থেকে একবার ট্রাই করে দেখবো যে হয় কিনা, লাইট ফেসবুক লাইট থেকে। কি আর বাঁচতে লাগে যত দেও হবি না দুইজনে। আচ্ছা কি এ কথা বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ফোন থেকে ট্রাই করেন, যদি হয় তাহলে হইলো, যদি না হয় তাহলে আমরা এইভাবে করে ফেলবো। এখন আমরা দেখি যে হচ্ছে এই ফেসবুক ক্রিয়েট করার পর আমাদের আর কি কি ইসেনশিয়াল কাজগুলো আছে। যেমন দেখেন ইনস্টাগ্রাম কানেক্ট করা, সুন্দর একটা পোস্ট দেওয়া, তারপরে হচ্ছে লিঙ্কটা কাস্টমাইজেশন করা। মানে আমরা জাস্ট মনে করেন যে লিখলাম www.facebook.com/ আপনার ওই পেজের নাম। আমরা চাচ্ছি যে আপনার পেজের নামটা লিখলেই আপনি স্ক্রিন দেখা যায় না স্যার। আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যায় না, এখন দেখা যায়। আর একজন আসবে কোন সময় উঠে কিন্তু এই খোলা কত কষ্টে। এখন কি স্ক্রিনটা দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। জি আচ্ছা স্যার, দেখা ঠিক যায়। আছে, ওকে। আচ্ছা তাহলে আমরা আচ্ছা আমরা ফোন থেকে একবার ট্রাই করে দেখি। তাহলে প্রথম থেকে জিনিসটা দেখালে আই থিংক হচ্ছে আপনাদের যে ইয়েটা কনফিউশন গুলো এগুলো দূর হয়ে যাবে। আর এক্সিস্টিং কোনো পেজ থেকে দেখালে ওইটা ওইভাবে আসলে মনে থাকবে না। আমি দেখি ফোন থেকে যদি ক্রিয়েট করা যায় তাহলে ফোন থেকে একবারে যারা ফোন ইউজার তাদের জন্য হেল্প হবে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে স্ক্রিনটা অফ করি, আমি ফোনে আসি। স্যার আমি কমেন্ট বক্সে একটু লিখেছি, এটা একটু প্লিজ দেখলে ভালো হতো। আচ্ছা কি লিখেছেন আপনি? ওকে আচ্ছা আমরা হচ্ছে আমার ফোনের স্ক্রিন কি দেখা যায়? নো স্যার। আচ্ছা এখন দেখা যাওয়ার কথা। না দেখা যাচ্ছে না। হ্যালো ভাইয়া, দেখা শুনতে যায় না এখন? পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি দেখা যায় আমার স্ক্রিন? না জি না, দেখা যাচ্ছে না। আচ্ছা ফেসবুক লাইভ মিট, আচ্ছা জুম, ওকে আই থিংক এখন দেখা যায়। যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে হচ্ছে আমরা সেম ভাবে এই যে এখানে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা পেজেস অপশনে যাব। পেজেস অপশনে যাওয়ার পর এই যে ক্রিয়েট লেখা এইখানে আমরা ক্লিক করব। তারপর গেট স্টার্টেড, পেজের নাম দিলাম আমরা যে হচ্ছে মনে করেন ক্যানভা প্রো সাপোজ। তো এখানে আমরা নেক্সট করব। ক্যাটাগরি হচ্ছে আমরা একটাই সিলেক্ট করে আপাতত যে ডিজিটাল ক্রিয়েটর, এইটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ওকে এরপর আমাদের ওয়েবসাইট করতে বলতেছে। আমরা ওয়েবসাইটের এইখানে চাইলে আমাদের হচ্ছে নিজেদের ফেসবুকের প্রোফাইল দিতে পারি, অথবা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট এখানে দিতে পারেন, অথবা না দিলে দিতে চাইলে যে স্কিপ লেখা আছে ওইখানে ক্লিক করবেন। সো আমি আমাদের যে ওয়েবসাইটটা আছে
আমাদের ওয়েবসাইটটা দিলাম, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের এইটা মেবি ক্লিক করতে দিবে। এখন এখানে আমাদের একটা হচ্ছে ইয়ে ক্রিয়েট করতে বলতেছে, ব্যানার, এবং হচ্ছে আমাদের একটা লোগো ক্রিয়েট করতে বলতেছে। সো আমরা হচ্ছে চাইলে আপলোডে ফটোতে গিয়ে আমরা একটা ফটো আপলোড দিতে পারি। সাপোজ মনে করেন যে হচ্ছে এই ফটোটা আমরা কভার ফটো হিসেবে রাখবো, ঠিক আছে? রেকর্ড কি করতেছেন যে ছিলেন? সম্পূর্ণটা একটু রেকর্ড করে নিন। আমি রেকর্ড করছি। আচ্ছা, আর লোগোর এইখানে গিয়ে আমরা জাস্ট এই যে প্লাস আইকন লেখা যেখানে, সেখানে আমরা ক্লিক করব। করার পর আপলোডে ফটো, এখানে গিয়ে আমরা হচ্ছে সাপোজ মনে করেন যে পিৎজা, এই ছবিটা আমরা হচ্ছে লোগো হিসেবে আপাতত দিলাম। এটা আমাদের সেবা পয়েন্টের ওই প্রতিষ্ঠানে। স্যার, তারপর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে লোগো এবং ব্যানার সেটআপ করা হয়ে গেছে। আমরা জাস্ট এখন ডানে ক্লিক করব। দেখেন সেম প্রোফাইল, এখানেও দেখেন আমার ল্যাপটপ থেকে কিন্তু অ্যাকাউন্ট করতে দিল না, কিন্তু আমরা যখন এই লাইটে আসলাম আমাকে কিন্তু অ্যাকাউন্ট করতে দিল। এরকম ফেসবুকে ঝামেলা করে মাঝে মধ্যে, ঠিক আছে? অ্যাকাউন্ট কিন্তু সেম, ওই একটাই। আচ্ছা, কে জানি কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন? জি, আমি যখন একটা কভার ফটো দিতে চেয়েছিলাম, তখন আমি হ্যাঁ একটা হ্যাঁ, আপনার কথা। জি জি বলেন। ওকে, আমি যখন একটা কভার ফটো দিতে চেয়েছিলাম ফেসবুক পেজের, তখন কভার ফটোটা সাপোর্ট করছিল না সবগুলা, মানে দেখাচ্ছিল যে এটা অনেক বেশি, সাইজ অনেক ছোট। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা হলে এরকম দেখাবে। আপনার হচ্ছে ফেসবুকের যে মিনিমাম সাইজ ওই কভার ফটো অনুযায়ী ওইটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, আবার হচ্ছে ছবির রেশিওটা ঠিক না থাকলেও এটা হচ্ছে মাঝে মধ্যে এরকম ঝামেলা করে। যেরকম ফেসবুক কভার ফটোর জন্য আপনি হচ্ছে ডেস্কটপের জন্য বা ল্যাপটপের জন্য 640 বাই 380 পিক্সেল এটা আপনি দিতে পারেন। 640 বাই 360, অর্থাৎ হাইট হবে আমাদের 640 পিক্সেল এবং উইড হবে বা প্রস্থ হবে আমাদের 360 পিক্সেল। এরকম দিলে ওইটা নিবে। আচ্ছা, আমরা কি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন জি ছিল, স্যার। আপনি কি আমাকে শুনতে জি পাচ্ছেন? জি শিওর। প্রশ্নটা হচ্ছে, আমরা তো মানে আসলে ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছি, তাই না? আমাদের জি উদ্দেশ্য জি হচ্ছে জি এটা। আমরা তো জি। আসলে নিজের জন্য পেজটা তৈরি করব না, আমি কোনো ক্লায়েন্টকে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। সার্ভিস প্রোভাইড করব। সেটা আমি কোনো ক্লায়েন্টকে হুম সার্ভিস প্রোভাইড করব, যেমন ধরেন কোনো একজন আমাকে, কোনো এক ক্লায়েন্ট আমাকে বলল যে আমাকে একটা পেজ খুলে দিতে হবে। হ্যাঁ, এখন হুম যেমন লাইক আপনি আমাকে এখানে দেখালেন যে হচ্ছে আমাকে আগে একটা ফেসবুক আইডি লাগবে। এখন অনেক ক্লায়েন্টে আছে যে হচ্ছে তার ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা তো আমাকে দিতে চাবে না, বা চায় না যে আমি আচ্ছা তার আমাদের, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা আমি লাস্টে সেক্ষেত্রে বলতাম আমি যদি। কিভাবে? আচ্ছা। আচ্ছা, আমি এটা লাস্টে বলবো, আমি শেষে হয় না এখন। হ্যাঁ, ক্লাস তো মাত্র শুরু। এতটুকু বুঝছেন কিনা আমাকে এটা এনশিওর করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, যদি আমরা হচ্ছে ল্যাপটপ থেকে করতে না পারি তাহলে আমরা হচ্ছে ফোন থেকে ট্রাই করব। আই থিংক আপনারা করে ফেলতে পারবেন, রাইট? এখন আমরা তাহলে আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। আজকে রেকর্ডিং না পারলে আপনি স্যার আমি ওনাকে একটা কথা দেবেন। বলবো স্যার। আচ্ছা, এখন আমরা স্যার আমি হচ্ছে একটা কথা স্ক্রিনটা, বলবো, আমার আপনারা কি স্ক্রিনটা দেখা বুঝছেন? যাচ্ছে কিনা আবার একটু কনফার্ম করবেন। হ্যাঁ, এক সেকেন্ড, স্যার এখনো আমি করি নাই। এখন দেখেন দেখা যাচ্ছে কিনা। না না, দেখা যাচ্ছে না। জি, এখন দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, রাইট? রাইট। স্যার, স্যার আমি একটা কথা বলবো। স্যার কথা শোনা যাচ্ছে না।
ভাইয়া আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না। সাউন্ড হচ্ছে না তো। স্যার আপনার মাইক মিউট। আচ্ছা স্যার, আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনার মাইকটা একটু মিউট। আনমিউট করলে ভালো হয়। সাকিব ভাইয়ের নাম্বার ভাইয়া যদি কারো কাছে থাকে ডিরেক্টলি ওনাকে ফোন দেন, যে আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আগের দিনও কিন্তু ক্লাসে সেম ঘটনাটা ঘটেছিল। এটা কিন্তু এই জিনিসটা সহমত কিন্তু আমাদের ট্রেনিং চাঁপাইনবাবগঞ্জ সেন্টার, ভাইয়া। এই জিনিসটা ভাই কিন্তু আমাদের এরকম হলে তো ক্লাস ট্রেনিং করা যাবে সেন্টারের না একটা ভাইয়া, অবহেলা বলতে পারেন। এটা যদি হ্যাঁ, শেয়ারিং নাম্বার করেন যদি কারো কাছে থাকে প্লিজ একটু গ্রুপে একটু দিয়েন প্লিজ। চ্যাট বক্সে সাকিব ভাইয়ের নাম্বারটা শেয়ার করুন কার কাছে আছে। আচ্ছা, আমার কথা কি শুনতে সাউন্ড পাচ্ছেন? জি না এখন স্যার, শুনতে আপনার পাচ্ছি। এতক্ষণের এই কোনো কথাই মাত্র আমরা শুনতে পাই না। মাত্র আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমার কথা শুনলেই হবে। একটা সেকেন্ড। আপনার কথা স্যার আমরা কিভাবে শুনবো? আপনি তো হারিয়ে যাচ্ছেন মাঝে মাঝে মাঝে। স্যার আপনার সাথে কিছু কথা ছিল, আমি আপনার নাম্বারটা কোথায় পাবো স্যার? নাম্বার তো আমি অলরেডি মনে হয় প্রথম ক্লাসে দিয়েছিলাম। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আপনারা একটু কনফার্ম করেন আবার। স্ক্রিন স্ক্রিন দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা আসছে, যাওয়ার আবার কথা তো। চলে গেছে। আচ্ছা আচ্ছা, চলে আমার গেছে। ওই ল্যাপটপটা একটু বন্ধ হয়ে গেছে, তো এই জন্য একটু টাইম নিলাম, সরি। আচ্ছা, এখন কি সবকিছু ক্লিয়ার দেখেন তো? আমরা জি হচ্ছে এখন আমাদের দেখা সবকিছু পেজে। যাচ্ছে, ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ক্লিয়ার, আছে। শেখ হাসিনা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন সমস্যা নাই। আমি কিন্তু হচ্ছে জেনারেলি কোনো দল টল করি না, এমনিতে জাস্ট এটাতে খুব আপনাদের জন্যই এই আইডিটা খোলা, পার্সোনাল আইডি দিয়ে করলে তো হ্যাম্পার হয়, তো বিজনেস টিজনেস এটা দিয়ে সামনে। আচ্ছা যাই হোক, তো আমরা আমাদের পেজে ছিলাম, নাম কি আমাদের পেজের? ক্যানভা প্রো, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের পেজে যাব, এই যে এখানে লেখাটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা এই পেজে এখানে ওই অপশনটা, কোনো নোটিফিকেশন যদি আমাদের প্রোফাইলে আসতে চায়, যাদের হচ্ছে মাইক অন আছে কাইন্ডলি সবাই মাইকটা অফ করে রাখেন, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে, আচ্ছা এইটা হলো যদি কোনো হচ্ছে মেসেজ আমাদের পেজে আসে, ওইটা আমাদের কোথায় দেখাবে? আমাদের প্রোফাইলে দেখাবে। আমাদের প্রোফাইলটা কি ছিল? যে শহীদুল ইসলাম, তাই না? ওই প্রোফাইলে দেখাবে। আমরা যদি মার্কেটিং রিলেটেড কোনো প্রমোশনাল ইমেইল আমাদের হচ্ছে পেজ রিলেটেড আমাদের মেইলে পেতে চাই, তাহলে এটা আমরা অন করে দিব, আর যদি পেতে না চাই তাহলে অফ করে দিব। তারপর আমরা ইউজ পেজে এখানে ক্লিক করব, করার পর আমরা প্রথমে অ্যাবাউট সেকশনে চলে যাব, এটা আমরা পরে ঠিক করতেছি। আমরা অ্যাবাউট সেকশনে গিয়ে আমাদের সবকিছু আগে এ টু জেড কমপ্লিট করে আসি, ওকে। আচ্ছা, সবাই হচ্ছে, আমাদের সময় আর বেশি নাই, হ্যাঁ। এই মিটিংটা অফ হয়ে গেলে আবার সবাই সেম লিংকে জয়েন হবে, ঠিক আছে। ওকে, এখন আমার কথা কি ক্লিয়ার নাকি আরো জোরে বলতে হবে? ক্লিয়ার স্যার, আপনার কথা ক্লিয়ার হ্যাঁ আসছে। শোনা যাচ্ছে। কথা আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এই সেকশনে আসবো। কোথায় আসছি আমরা? আমাদের মেন প্রোফাইলে আসছি, এই যে canvapro.com। আসার পর আমরা অ্যাবাউট সেকশনে আসছি। এই অ্যাবাউট থেকে আমাদের এই ইনফরমেশন গুলো আমাদের প্রথমে ঠিক করে নিতে হবে। যেমন হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে অ্যাড ইউর অ্যাড্রেস। অ্যাড ইউর অ্যাড্রেস আমরা ক্লিক করব। আমাদের মেইন যে অ্যাড্রেসটা আমরা সেইটা এখানে আমরা বসাই দিব। যেমন হচ্ছে
সাপোজ হচ্ছে আমাদের অ্যাড্রেস কোথায়, আমাদের অ্যাড্রেস মনে করেন যে হচ্ছে মিরপুর। ওকে, আচ্ছা এই কিবোর্ডটা মাঝে মধ্যে এত ঝামেলা করে। কিবোর্ড ব্যবহার করলে মনে হয় ভালো হয়। আচ্ছা আমি কিবোর্ডই ব্যবহার করতেছি, সমস্যা নাই। আচ্ছা এইখানে দেখেন কিবোর্ড ব্যবহার করলে আমার ওইটা অটোমেটিক চলে আসে। ও আচ্ছা, আচ্ছা আমাদের মনে করেন যে হচ্ছে মিরপুর, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের লোকেশন, আমরা দিলাম মিরপুর। এটাকে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে উঠানোও যায় না। এক সেকেন্ড, হ্যাঁ এইটার আগে সলিউশনটা করে আসি। ওকে আমাদের লোকেশনটা দিলাম হচ্ছে মিরপুর। আচ্ছা এতটুকু দিয়ে দিলাম, আপনারা চাইলে আরো এক্সট্রা দিতে পারেন, যে আপনার বাসার মানে এক্সাক্ট যে লোকেশনটা ওইটাও দিতে পারেন। তারপরে হচ্ছে বাকি অপশন গুলো এখান থেকে সরাসরি আপনারা দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখানে মিরপুরই লিখে রাখলাম। সিটিটা হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। বানান ভুল হয়েছে। ওকে ঢাকা বাংলাদেশ। আমরা নিচের দিকে উঠাই, পোস্ট কোড হচ্ছে আমাদের মিরপুরের 1200 মেবি হচ্ছে 16, হ্যাঁ মিরপুর 11, 10 এইগুলা হচ্ছে আমাদের লোকেশন। ইয়েটা হলো পোস্ট কোড হলো 1216। নেবারহুড চাইলে দিলেন, না চাইলে হচ্ছে আমাদের দরকার নেই। আচ্ছা এখন হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া আমরা হচ্ছে কি কি বা কোন কোন এলাকায় আমরা সার্ভিস দিব এটা চাইলে স্পেসিফিকলি বলে দিতে পারি, যে আমি হচ্ছে এখন নারায়ণগঞ্জের দিকে সার্ভিস দিব, বা হইতেছে আমি রংপুর বা উত্তরবঙ্গ বা রাজশাহী, দেখি যে চাঁপাইনবাবগঞ্জের বড় ভাইরা এখানে অনেক বেশি আছে, আমরা স্পেসিফিকলি এসব জায়গা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি এখানে রাজশাহী লিখি, অলরেডি কিন্তু রাজশাহীর অনেক এলাকা এখানে আমাদের দেখাবে। রাজশাহী, বানানটা ভুল হয়েছে। এই কিবোর্ডে ওনাকে লিখতে দেন, বানান ভুল হয়েছে নাকি আপনি কথা বললে হবে, উনি ওনার মতো করে করুক। তাহলে কথা না আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা অযথা এখানে ইন্টারফেয়ার। আচ্ছা, আমরা কথা না বলি, অযথা বেশি কথা ইন্টারফেয়ার বলি। না, বুঝতে পারছেন? আচ্ছা বানানটা সঠিক না হলে এখানে আসবে না। বেশি বুঝেন তো, আচ্ছা এই জন্য কথা বলেন। আচ্ছা আমরা বাদ দেই, রাজশাহী মনে করেন, তারপরে আমরা লিখলাম হচ্ছে রংপুর। ওকে আমরা এরকম আরো যে যে সকল এলাকায় আমরা সার্ভিসটা দিতে চাচ্ছি এইগুলো এলাকা আমরা সিলেক্ট করে স্পেসিফিকলি দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা আমাদের সোশ্যাল আইকন বা সোশ্যাল লিংক যেগুলো আছে, হতে পারে সেটা ইনস্টাগ্রাম, হতে পারে সেটা আমাদের টেলিগ্রাম, তাই না, হতে পারে হচ্ছে আমাদের যতগুলো আর সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, সবগুলো আমরা এখানে জাস্ট ইউজার নেমটা অ্যাড করে দিলেই মোটামুটি আমাদের ওটা লিংক আপ হয়ে যাবে। ওকে তো ইনস্টাগ্রাম অ্যাড করলে আপনার ইনস্টাগ্রামে ওইটা অ্যাড করবেন। সাপোজ আমরা হচ্ছে আমাদের ধরে নিলাম আমাদের ক্যানভা প্রো নামে আমাদের একটা ক্যানভা প্রো নামে আমাদের একটা হচ্ছে অলরেডি ইনস্টাগ্রামে পেজ খোলা আছে। তো আমরা ক্যানভা প্রো দিলাম। অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাইলে জাস্ট এখানে গিয়ে অ্যাড করতে পারেন। সাপোজ মনে করেন ইউটিউবের জন্য আমরা বললাম যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো ক্যানভা প্রো, ঠিক আছে। ওকে তো আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে এখন আপনি যে এলাকায় থাকেন বা ওই আশেপাশে যদি ফ্রি ওয়াইফাই আপনি দিতে চান, বা হচ্ছে এই সার্ভিসটা যদি আপনি রাখতে চান, যদিও আমরা হচ্ছে অনলাইনে পেজ বিজনেস করতেছি, তারপর এটা দিয়ে রাখতে যদি আপনি দিতে চান, তাহলে ওই ওয়াইফাই এর নাম সিলেক্ট করতে পারেন। যে আমরা এটা নামও সেম দিয়ে দিলাম যে ক্যানভা প্রো, ঠিক আছে। এখন এই ওয়াইফাইটা হচ্ছে কি ফ্রিতে দিবেন নাকি হচ্ছে টাকা নিবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যে যদি ফ্রি হয় তাহলে ফ্রি, তাহলে যদি কেউ কিনে সেক্ষেত্রে তাকে ফ্রি দিবেন, অথবা পেইড ওয়াইফাই, অথবা হইতেছে আপনি মাই পেজ ডাজ নট অফার ওয়াইফাই এটা সিলেক্ট করে দিলে আর ইয়াটার নাম ওইভাবে দেখাবেন। আর যদি থাকে তাহলে আপনি ফ্রি ওয়াইফাই দিতে পারেন, যদি এটা সবচাইতে বেশি হয় যখন অফলাইন শপ থাকবে তখন। ওকে আচ্ছা এটা আমরা দিলাম। এখন হচ্ছে এখানে অ্যাড আওয়ার, এখানে অ্যাড করতে পারবেন না, কারণ আমরা যখন খুলেছিলাম ফোন থেকে, যখন আমি খুলেছিলাম খেয়াল করছেন কিনা, বা আমি ওইভাবে খেয়াল করি নাই, তখন হচ্ছে হয়তোবা আমরা অলওয়েজ অ্যাক্টিভ এই অপশনটা ক্লিক করে